হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সন্ধ্যা 6টা থেকে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন উত্তরের ক্লাস শুরু করেছি। এবং আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ভারতবর্ষের বিভিন্ন জলপ্রপাত সমূহ। এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে। এবং জলপ্রপাতের টপিক থেকে যা যা প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সমস্ত প্রশ্ন আজকের এই ক্লাসে আমরা কভার করে নেব। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ক্লাসটা শুরু করবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স এবং কেপিডব্লিউপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্সের ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর আজকের ক্লাসে রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার। আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। কুঞ্চিকল জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকে অবস্থিত রয়েছে। দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এই কুঞ্চিকল জলপ্রপাত। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি, তখন সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত। উচ্চতা 455 মিটার। এটা কোন নদীতে অবস্থিত? বারাহি নদীতে অবস্থিত রয়েছে, শিমোগো জেলায়, কর্ণাটকে। এবং পশ্চিম ঘাটের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের হচ্ছে কি কাছে এটি অবস্থিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত নয়? প্রশ্নটা ভালো করে দেখবে, প্রশ্ন ভালো করে পড়বে, তবে কিন্তু উত্তরটা করতে পারবে, না হলে ভুল যাওয়ার চান্স রয়েছে। নিচের কোন জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত নয়? অর্থাৎ 4টে অপশন রয়েছে, নহকালিকাই, নহসনগিথিয়াং এবং কিনরেম, সাথে দুধসাগর। অর্থাৎ 4টের মধ্যে 3টে মেঘালয়ে অবস্থিত, একটা মেঘালয়ে অবস্থিত নয়, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, দুধসাগর। দুধসাগর জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত নয়। দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক এবং গোয়া সীমান্তে। দেখো, কর্ণাটক এবং গোয়া সীমান্তে অবস্থিত রয়েছে কি এই দুধ সাগর জলপ্রপাত। মেঘালয় নহকালিকায়, যেটা 340 মিটারের জন্য বিখ্যাত, মেঘালয় নহকালিকায় এই জলপ্রপাতটি অবস্থিত। এবং দেখো, নহসংগিথিয়াং হলো 7 সিস্টার্স ফল। তো ভিভিআই করবে 7 সিস্টার্স ফল, তার আসল নাম কি? নহসংগিথিয়াং। এই যে এক্সট্রা নোটসগুলো আমি রাখছি, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও তোমরা অনেক এক্সট্রা তথ্য জানতে পারবে প্রশ্ন সম্বন্ধীয়, এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, বারহিপানি জলপ্রপাত নিচের কোন নদীতে অবস্থিত রয়েছে? বারাহিপানি জলপ্রপাত নিচের কোন নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুদ্ধ বালং জলপ্রপাত। কোন হচ্ছে জেলা? সেটা হবে ওড়িশা। দেখো তথ্যে, উচ্চতা 399 মিটার এবং ওড়িশার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই বারাহিপানি জলপ্রপাত। কোথায় অবস্থিত? সিমলিপাল জাতীয় উদ্যানের কাছে অবস্থিত, এবং বুদ্ধ পালং নদীর উৎস হচ্ছে এই বারাহিপানি জলপ্রপাত। 4 নম্বর প্রশ্ন, দুধসাগর জলপ্রপাতে কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 4 নম্বর প্রশ্নের, দেখো অপশন এ, কর্ণাটক। কর্ণাটকে কি রয়েছে? এই দুধসাগর জলপ্রপাত অবস্থিত রয়েছে। দেখো, মান্ডবী নদীতে অবস্থিত রয়েছে এই দুধসাগর জলপ্রপাত। কোথায়? কর্ণাটকে। দুধের মতো সাদা জলের জন্য এর নাম হচ্ছে দুধসাগর। এবং দেখো, ভাগবতী মহাকালী জাতীয় উদ্যানে এটি পড়ে।
তো ভালো করে দেখো, আমি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপর অবস্থিত, তার স্পেশাল কোনো নাম আছে কিনা, কোনো স্পেশাল বৈশিষ্ট্য আছে কিনা, এবং তার উচ্চতা, সেগুলো কিন্তু মেনশন করছি। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে পিএসসি ক্লাসিক মেন আসতে চলেছে। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। সাথে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647555612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, নহকালিকায় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? জাস্ট দেখলাম, তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মেঘালয়। দেখো, এটি চেরাপুঞ্জিতে অবস্থিত, উচ্চতা 340 মিটার। ভারতের তৃতীয় উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই মেঘালয়ের কি তোমাদের নহকালিকায় জলপ্রপাত। বর্ষাকালে অত্যন্ত দৃষ্টিনন্দন এই জলপ্রপাত। 6 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাত মান্ডবী নদীতে অবস্থিত? দেখো, ঘুরিয়েই আবার প্রশ্ন চলে আসলো, অপশন বি দুধসাগর। 7 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাত কেরালায় অবস্থিত রয়েছে? 4টি জলপ্রপাতের নাম রয়েছে, কুঞ্চিকাল, মিনমুট্টি, বারকানা এবং নহকালিকায়। দেখো, কুঞ্চিকল আমরা একটু আগেই দেখলাম কি কর্ণাটকে, নহকালিকায় মেঘালয়। তো পড়ে রইল অপশন মিনমুট্টি এবং বারকানা। তো সঠিক উত্তর কি হবে 7 নম্বর প্রশ্নের? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি মিনমুট্টি। ঠিক আছে, মিনমুট্টি জলপ্রপাত কেরালাতে অবস্থিত রয়েছে। দেখো, এটা হচ্ছে ওয়ানাড জেলায় অবস্থিত এবং সম্প্রতি আমরা দেখেছি যে ওয়ানাড জেলা যে কেরালায়, সেখানে কিন্তু ভূমিধস হয়েছিল, প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো ওই ওয়ানাড জেলাতে অবস্থিত, উচ্চতা 300 মিটার এবং 3 স্তরে বিভক্ত, প্রকৃতি প্রেমীদের জন্য খুবই খুবই বিখ্যাত এই জলপ্রপাত। নেক্সট দেখো, থালাইয়ার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মঞ্জালার নদীর উপর অবস্থিত রয়েছে থালাইয়া জলপ্রপাত। কোথায় অবস্থিত? দেখো, তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলাতে অবস্থিত রয়েছে। র্যাট টেলস ফলস নামেও পরিচিত রয়েছে এই থালাইয়া জলপ্রপাত, স্টার মার্ক করবে। এবং এর উচ্চতা 297 মিটার। উচ্চতাগুলো করার দরকার নেই, ঠিক আছে, উচ্চতা শুধু শুধু মনে রেখে লাভ নেই, উচ্চতা পরীক্ষাতে আসবেও না। কিন্তু এই যে কোন জেলায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, এই যে র্যাট টেলস ফলস, স্পেশাল কোনো নাম আছে কিনা, এইগুলো মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কর্ণাটক। যোগ জলপ্রপাত ভারতের দ্বিতীয় উচ্চতম, এটা হচ্ছে কি দ্বিতীয় উচ্চতম। ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই যোগ জলপ্রপাত। দেখো, সরাবতী নদীতে অবস্থিত রয়েছে, উচ্চতা 253 মিটার। আমার মনে হয় উচ্চতা একটু ভুল দেওয়া রয়েছে, এটা করতে হবে না। তো এই জলপ্রপাত অন্য একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি গের সপ্পা ফলস নামে পরিচিত রয়েছে এই যোগ জলপ্রপাত। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, খান্দাধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত রয়েছে? খান্দাধার জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে, সরি কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে কোরা নদীর উপর অবস্থিত রয়েছে। কোন রাজ্য? ওড়িশা। দেখো, ওড়িশার সুন্দরগড় জেলাতে অবস্থিত রয়েছে, উচ্চতা 244 মিটার এবং ঘোড়ার নালের আকৃতির এই কি জলপ্রপাতটি, খান্দাধার জলপ্রপাত। 11 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাত মিজোরামে অবস্থিত? নিচে 4টি জলপ্রপাত রয়েছে। তো মিনমুট্টি আমরা দেখেছি কেরালা, কুঞ্চিকল কর্ণাটক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভান টাওয়াং
ভানটাওয়াং জলপ্রপাত মিজোরামে অবস্থিত রয়েছে। দেখো ডিটেলসে, মিজোরামের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে এটি। এটা হচ্ছে মিজোরামের সর্বোচ্চ জলপ্রপাত, 230 মিটার, এবং ফাংপুই গ্রামের কাছে অবস্থিত জনপ্রিয় পর্যটন স্থান। 12 নম্বর প্রশ্ন, কুনে জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসবে, তোমাদের বারবার করে প্র্যাকটিস করে এগুলোকে মনে রাখতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র অবস্থিত রয়েছে কুনে জলপ্রপাত। দেখো, লোনাভালার কাছে অবস্থিত রয়েছে এই কুনে জলপ্রপাত, পশ্চিম ঘাটের অংশ, উচ্চতা করতে হবে না। 13 নম্বর প্রশ্ন, সূচিপাড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালাতে অবস্থিত রয়েছে সূচিপাড়া জলপ্রপাত। দেখো, কেরালার ওয়ানাড জেলাতে অবস্থিত এবং সেন্টিনেল রক ফলস নামেও পরিচিত রয়েছে। তো এটাকে ভিভিআই করবে, কোন জলপ্রপাত সেন্টিনেল রক ফলস নামে পরিচিত, সেটা হচ্ছে সূচিপাড়া জলপ্রপাত, ট্রেকিং এর জন্য বিখ্যাত। 14 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত নয়? 4টি জলপ্রপাত রয়েছে, তার মধ্যে থেকে 3টে মধ্যপ্রদেশে অবস্থিত, একটা নয়। সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। অপশন টেস্ট করলে উত্তর পেয়ে যাবে। একটু আগেই আমরা দেখেছি দুধসাগর জলপ্রপাত কর্ণাটক এবং গোয়া সীমান্তে অবস্থিত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুধসাগর মধ্যপ্রদেশে অবস্থিত নয়। বাদ বাকি চাচাই, বাহুতি এবং কেউতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, মগধ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বেত্তি নদীতে অবস্থিত রয়েছে মগধ জলপ্রপাত। কোথায় অবস্থিত, কোন রাজ্যে? কর্ণাটকের উত্তর কন্নড় জেলাতে অবস্থিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন, চাচাই জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? চাচাই জলপ্রপাত নিচের কোন নদীতে অবস্থিত রয়েছে? নদীর নাম অপশন ডি, বিহার। তোমরা আবার এটাকে রাজ্য ভেবো না, এটা হচ্ছে কি নদী। আর রাজ্য কি, কোন রাজ্য? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। দেখো, মধ্যপ্রদেশের রেওয়া জেলার কাছে অবস্থিত এবং কানহা জাতীয় উদ্যানের কাছে এটি অবস্থিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, কেউতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? নিচের কোন রাজ্যে কেউতি জলপ্রপাত অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশে। দেখো, রেওয়া জেলাতে অবস্থিত রয়েছে, পর্যটকদের জন্য জনপ্রিয়। 18 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত? ভিভিআই করো এই প্রশ্নটিকে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। নিচের কোন জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, শিব সমুদ্রম জলপ্রপাত। দেখো, কর্ণাটকের মান্ড্য়া জেলাতে অবস্থিত রয়েছে। দেখো, গাগানা চুক্কি এবং ভর চুক্কি দুই অংশ এই হচ্ছে জলপ্রপাতের, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। 19 নম্বর প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? হুড্রু জলপ্রপাত খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র। সঠিক উত্তর অপশন বি, ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। দেখো, রাঁচির কাছে সুবর্ণরেখা নদীতে অবস্থিত রয়েছে এই হুড্রু জলপ্রপাত, পিকনিকের জন্য খুবই খুবই জনপ্রিয়। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে হচ্ছে টুরিস্ট যায় এখানে। 20, সুইট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সুইট জলপ্রপাতটি অবস্থিত রয়েছে অপশন বি, মেঘালয়। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, তীরথগড় জলপ্রপাত নিচের কোন নদীতে অবস্থিত রয়েছে?
তিরোৎকর জলপ্রপাত নিচের কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাঙ্গের নদীতে অবস্থিত রয়েছে। কোন রাজ্য? দেখো ছত্তিশগড় রাজ্য এবং বাস্তার জেলাতে অবস্থিত রয়েছে। কাঙ্গের ভ্যালি যে জাতীয় উদ্যান রয়েছে ছত্তিশগড়ে, সেখানে এটি অবস্থিত রয়েছে। 22, ধুঁয়াধার জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক করবে। ধুঁয়াধার জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। কোন নদী? নর্মদা নদীতে অবস্থিত রয়েছে, ভেড়াঘাটের কাছে। উচ্চতা মাত্র 30 মিটার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধোঁয়ার মতো কুয়াশার জন্য বিখ্যাত, এমন ভাবে জলটা পড়ে পুরো ধোঁয়া সৃষ্টি হয়ে যায়, সেই জন্য এর নাম হচ্ছে ধুঁয়াধার জলপ্রপাত। 23, চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? গুরুত্বপূর্ণ, ফেমাস জলপ্রপাত চিত্রকূট, এবং এই জলপ্রপাতকে বলা হয়ে থাকে ভারতের নায়াগ্রা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত রয়েছে। দেখো ছত্তিশগড়ের বস্তার জেলার কাছে অবস্থিত রয়েছে এই জলপ্রপাত, ভারতের নায়াগ্রা নামে পরিচিত, উচ্চতা 29 মিটার। খুবই খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র এই চিত্রকূট জলপ্রপাত। 24, আথিরাপল্লী জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই করো, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশানে কেরালা। দেখো এই আথিরাপল্লী জলপ্রপাতটি চালাকুড়ি নদীতে অবস্থিত, এটাকে বলা হয় কেরালার নায়াগ্রা। ঠিক আছে, তো ভারতের নায়াগ্রা আমরা এক্ষুনি দেখলাম চিত্রকূট, আর যদি বলে স্পেসিফিক্যালি কেরালার নায়াগ্রা, তখন হয়ে যাবে আথিরাপল্লী। 25, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত দেখে ফেলেছি, তো বিশ্বের গোটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাঞ্জেল ফলস। দেখো অ্যাঞ্জেল ফলসের উচ্চতা 979 মিটার, কোথায় অবস্থিত? ভেনিজুয়েলাতে অবস্থিত রয়েছে। কারণী নদীর একটি শাখায় এটি অবস্থিত, এবং কানাইয়ামা জাতীয় উদ্যানে এটি অবস্থিত রয়েছে ভেনিজুয়েলাতে। 26, ভিক্টোরিয়া ফলস কোন দেশে অবস্থিত রয়েছে? চারটি অপশন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দক্ষিণ আফ্রিকাতে। দেখো জামবেসি নদীতে অবস্থিত, এবং দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত হলেও এটা হচ্ছে ঠিক জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তে অবস্থিত রয়েছে। 27, নায়াগ্রা ফলসের উচ্চতা কত? গোটা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর যদি কোনো জলপ্রপাত হয়ে থাকে সেটা হচ্ছে নায়াগ্রা ফলস, খুবই সুন্দর দেখতে। তো এই নায়াগ্রা ফলসের উচ্চতা কত? এর উচ্চতা খুব বেশি নয়, মাত্র 51 মিটার। তো ডিটেলসে দেখবো। দেখো দেখো আমেরিকা এবং কানাডার সীমান্তে এটি অবস্থিত রয়েছে। 3টি প্রধান জলপ্রপাত নিয়ে এটি গঠিত এবং পর্যটন কেন্দ্র হিসাবে বিখ্যাত। 28, কোন জলপ্রপাত আর্জেন্টিনা এবং ব্রাজিলে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইগুয়াস জলপ্রপাত। দেখো ইগুয়াস নদীতে অবস্থিত রয়েছে এই ইগুয়াস জলপ্রপাত, এবং 275টি পৃথক জলপ্রপাত নিয়ে গঠিত, অর্থাৎ ছোট 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 275টা জলপ্রপাত মিলিয়ে এই ইগুয়াস জলপ্রপাতটি একটা গঠিত হয়েছে। 29, কাইটিওর জলপ্রপাত কোন দেশে অবস্থিত রয়েছে? নিচের কোন দেশে কাইটিওর জলপ্রপাত অবস্থিত? সঠিক উত্তর হবে অপশনে গায়ানা দেশে। দেখো এটা পোতারো নদীতে অবস্থিত রয়েছে, বাকি আর দেখতে হবে না। 30, তুগেলা ফলসের উচ্চতা কত?
তুগেলা ফলসের উচ্চতা কত? এটাকে ভিভিআই করবে। কেন ভিভিআই করবে? শুধু নামটা ভিভিআই করবে। এর উচ্চতা হয়ে যাবে অপশানে 948 মিটার। কেন এটি ইম্পর্টেন্ট? এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ পর্বতে অবস্থিত। 5টি স্তরে বিভক্ত রয়েছে এই তুগেলা ফলস। 31 বানজিওক ফলস কোন দেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি ভিয়েতনাম। তথ্য দেখতে হবে না, ইম্পর্টেন্ট না। 32 রাইন ফলস কোন দেশে অবস্থিত? নিচের কোন দেশে রাইন ফলস অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি সুইজারল্যান্ডে। দেখো ইউরোপের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে এই রাইন ফলস। রাইন নদীতে অবস্থিত রয়েছে, উচ্চতা 23 মিটার। খুবই খুবই ইম্পর্টেন্ট। 33 হাবাসু ফলস কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ আমেরিকাতে অবস্থিত রয়েছে হাবাসু ফলস। দেখো অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে অবস্থিত রয়েছে এই হাবাসু ফলস এবং হাবাসুপাই উপজাতির অঞ্চল এবং সেই থেকেই নাম হয়েছে কি হাবাসু ফলস। 34 দেখো মঙ্গে ফোসেন ফলস কোন দেশে অবস্থিত রয়েছে? মঙ্গে ফোসেন ফলস নিচের কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি নরওয়ে। 35 ভার্জিনিয়া ফলস নিচের কোন দেশে অবস্থিত? তো 35 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন বি কানাডা। কানাডাতে অবস্থিত রয়েছে ভার্জিনিয়া ফলস। দেখো এটা হচ্ছে নাহানি নদীতে অবস্থিত রয়েছে এবং নাহানি ন্যাশনাল পার্কের কাছে। 36 দেখো ব্রাইডাল ভেলা ফলস কোন রাজ্যে অবস্থিত, মানে কোন দেশে? সঠিক উত্তর হবে অপশানে ক্যালিফোর্নিয়া। দেখো ইওসেমাইট জাতীয় উদ্যানে অবস্থিত এবং ইওসেমাইট নদীতে অবস্থিত রয়েছে। 37 কোন জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে অবস্থিত? এটা আমরা অলরেডি করেছি, প্রশ্নটা রিপিট হয়েছে কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশানে হুড্রু ফলস। 38 কোন জলপ্রপাত কোরা নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি খান্দাধার। 39 কোন জলপ্রপাত মাঞ্জেলা নদীতে অবস্থিত? সঠিক উত্তর অপশানে থালাইয়ার জলপ্রপাত। দেখো এটা র্যাট টেলস নামে পরিচিত, আগেও দেখেছি, তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলাতে অবস্থিত। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। দেখো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, অলরেডি দেখেছি কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশানে কাবেরী নদীতে অবস্থিত রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর সম্পূর্ণ জলপ্রপাত সম্পর্কে, ভারত তথা গোটা বিশ্বের যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট জলপ্রপাত এবং যেখান থেকে পরীক্ষায় বিগত বছরে প্রশ্ন এসেছে এবং আসতে পারে সেই ধরনের প্রশ্নই রাখা হয়েছে। তো প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকবে, অধ্যায়ভিত্তিক জিকে এক্সপ্রেসের ক্লাস, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক আমরা জিকে প্রশ্ন উত্তর করবো, যাতে তোমাদের পরীক্ষাতে আরো অ্যাকিউরেসি এবং কমন বেশি আসে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স এবং
কেপিডাব্লিউপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স, সাথে পিএসসি ক্লার্কশিপের মেন সাফল্য ব্যাচ এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।